আপনারা দেখা আপনি এই যে আচ্ছা দেখো 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 90 দশকের দিকে যাদের জন্ম হয়েছে তাদের এই গুলতি খেলা সম্পর্কে অনেকেই জানেন। বিভিন্ন পাখি শিকার, মুরগি শিকার বা বিভিন্ন কিছু খেলার জন্য এসব গুলতি ব্যবহার করতেন। বাবা দাদারা এসব গুলতি নিজের হাতে কাঠ দিয়ে কি অবস্থা বানিয়ে বাবু? দিতেন। তোমার নাম কি? আমি ও, কোন ক্লাসে পড়ো? ক্লাস 2 তে। এটা কি পায় না, এভাবে যায় না, তোমারটা যেরকম যায় এরকম হয় না। আপনি এই যে আচ্ছা দেখো 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 এই করে দেখো দেখি কিরকম, এরকম ছোটবেলা পারতাম, এখন আর পাই না, এরকম দেখি করি। ছিড়বো না রে বাবা। ছিড়বো না, তুমি সরো বাবু, তুমি সরো। ছোটবেলায় এরকম খেলা আমরা ছোটবেলা অনেকবার খেলেছি। আসলে বর্তমানে এখন অনেক বড় হয়ে গেছি তো, চাইলেও অনেক কিছু খেলতে পারি না। আসো বাবু, এদিকে আসো। তোমার এটা না? হ্যাঁ, এদিকে আসো। আজকে এই একটা বাবুর কাছে এই জিনিসটা দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। মনের ছোটবেলা হারিয়ে গেছিলাম। এই সামান্য এই কৃষকের মাঠে বা এই ক্ষেতগুলোতে এসে হঠাৎ করে এরকম দেখতে পাবো কখনোই জানি না। ছোটবেলা একসময় পাখি গুলতিকে মারায়, একসময় গুলতি বলে আর কি, অনেকে গ্রাম্য ভাষায় কে কি বলে জানি না। এই গুলতিতে পাখি বা বিভিন্ন শিকার বা মুরগি কি করতাম, তাক করে মারতাম। কিন্তু এখন চাইলেও আর ওইভাবে পারি না, কিন্তু চেষ্টা করলাম আগের মতো করার চেষ্টা করার জন্য, কিন্তু কতটুকু যায় না। কিন্তু সব থেকে বড় কথা হলো যে পুরাতন যে বাচ্চাকালের বা ছেলেবেলার যে স্মৃতিগুলো আছে, যে এসব ছেলেদের যে স্মৃতিগুলো আছে, এটা কিন্তু আগে পুরানা যে সময়টুকু আছে ফিরে নেওয়ার সামান্য একটু চেষ্টা করেছে। আসলে এই স্মৃতিগুলোর কথা আপনাদের কার কার মনে পড়ে?